দেখুন আমরা এখন আবার সে গহীন জঙ্গলের মধ্য দিয়ে এই পাহাড়টি পাড়ি দিতে হচ্ছে এবং বিশাল বড় উচ্চতায় আমরা আছি এখন মিনিমাম 3000 ফুট উপরে এবং নিচে একটা ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণায় আমাদের এখন পৌঁছাতে হবে। আমাদের বন্ধু একজন অপেক্ষা করতেছেন। এখন আমরা রূপসী ঝর্ণার দিকে যাচ্ছি। বড় কমল দেখতে একটু রূপসী মতো হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে 4 জন, 2 জন আউট চলে গেছে ওরা ওদের কাজে। এখন আমরা 4 জন আছি, 4 জনই ঘুরে দেখবো আরো কয়েকটা প্লেস। সাথে থাকুন। আমাদের অনেক টাকা টাকাগুলো শেষ করা লাগবে। শেষ পর্যন্ত আমরা চলে আসলাম রূপসী ঝর্ণায়। এখানে অনেক পরিমাণে লোক, অনেক লোকের সমাগম এবং অনেক সুন্দর লাগতেছে। আর এই ঝর্ণার উপরে আমরা উঠবো কিছুক্ষণের মধ্যেই। আসুন, কি বন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া হচ্ছে। আজব পৃথিবীর মধ্যে আমরা আছি আজকে। বাংলাদেশের মধ্যে এরকম গুহা রয়েছে আমরা জানতাম না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় 3000 ফুট উপরে। এই যে দেখেন নিচে অনেকজন মানুষজন রয়েছে যাদেরকে পক্ষীর মতো দেখা যায়। আমরা অনেক কষ্টে এই দুঃসাহসিকতার পরিচয় দিলাম। আমরা সেই পাহাড় বেয়ে যার জঙ্গলের মধ্য দিয়ে এই একবারে পাহাড়ের শেষ চূড়ায় উঠেছি। দেখুন এখানে পানির কি পরিমাণ স্রোত, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদেরকে আরো ভালো কিছু দেখানোর আশায় আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন নতুন আরেকটা ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি কাছাকাছি। আমরা প্রায় অনেকটা পথ হাঁটার পরে একটা ঝর্ণা পেয়েছি। সেই ঝর্ণার থেকে আরও কিছু দূর উপরে ওঠার পরে এখন আরেকটা কাছাকাছি নতুন একটা ঝর্ণার সন্ধানে যাচ্ছি। তো অনেক মানুষজন যাওয়া আসা করতেছে এই ঝর্ণায়। দেখি এখানে আশা করি কাছে এসে গেছি। লোকজনের সমাগম এখানে অনেক বেশি, সবাই স্নান করতেছে, ঝর্ণায় আনন্দ করতেছে। তো আমরাও সেই ফিল নেওয়ার জন্য আসছি। যাই হোক, এটা একটু ছোটখাটো ঝর্ণা, পানি ভরপুর। এই যে মিনি ঝর্ণা, মানুষ কতটা শৌখিন হলে এই সব ঝর্ণায় আসতে পারে এত দূর, এত কষ্ট করার পর। এই যে এই ভাইটা, এই আমার বন্ধু, 2 দিন ধরে হাঁটাহাঁটি করতেছে। পেট একবারে পুরা টন্ডন হয়ে গেছে। এর আগে প্রায় ওর পেটটাই ছিল 30 কেজি, এখন প্রায় 20 কেজিতে নেমে গেছে। যাদের পেট কমাই দিয়েছেন, যারা পেট দরকার মনে করেন চলে আসবেন। এই যে এখানে ঝর্ণা দেখুন, আমরা এখান থেকে সামনে দিকে আবার সবাই লাফালাফি করতেছে। সামনে লাভবো, এখানে এটা উঠা যায় না রে। এই যে শুনেন, বাচ্চারা এই যে কষ্ট করে উঠতেছে। অবশেষে উঠলাম। এটা হচ্ছে আমাদের প্রায় 3 নম্বর ঝর্ণা। 3 নম্বর ঝর্ণায় পৌঁছাইছি। এখন এই আরেকজন উঠতেছে।
একজন শুয়ে পড়ছে, হ্যাঁ তার এমার্জেন্সি মেডিকেল চেক করে দরকার। সামনে আরেকটা, সামনে সামনে আরেকটা ঝর্ণা, প্রায় 4 নাম্বার ঝর্ণার দিকে আমরা এগোচ্ছি এখন। ও বৃষ্টি চলে আয়। তো গত দিনের মতো আমরা প্রায় 3 জনকে রেখে গেছিলাম সেই পাতালকালী মন্দিরে। এখন আজকে একজনকে, যেহেতু বাকি 2 জন ওরা চলে গেছে, তো আজকে আমরা একজনকে রেখে যাচ্ছি। ও সাহস পাচ্ছিল না কিভাবে উঠবে, তো আমরা আসলাম প্রায় কাছাকাছি। একবারে দেখেন এই যে এই ঝর্ণাটাও অনেকটা সুন্দর, মানে আমি যত সামনে যাচ্ছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য বেড়েই চলছে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর মানুষজন সামনের দিকে এগোতে গেছে, আমি যেখানে যাচ্ছি সেখানেই শুধু মানুষজন। সামনের দিকে আরো, ভাইজান আরো সামনে কতটা আছে? আর নাই? থ্যাংক ইউ। এখানে বেশি পানি। তো সামনে আমরা জিজ্ঞেস করলাম যে সামনে আরো ঝর্ণা আছে কিনা, তো তারা বললো যে কোনো ঝর্ণা নাই। তো এখন আমরা ভাবতেছি যে এখানে কিছুটা আনন্দ করে স্নান টান করে সবাই মিলে, আচ্ছা সবাই মিলে এখানে স্নান করবো আর সামনে এগোবো না। আর সামনে এগোইলে যেহেতু কোনো কিছু নাই, তো আমরা এখানেই আমরা শেষ যাত্রা। এটা প্রায় 4 নাম্বার ঝর্ণা না? ওকে, 4 নাম্বার। তারা স্নান করতেছে। ওকে, দেখুন আমরা 3 বন্ধু ঝর্ণার সাথে মিশে গেছি। ঝর্ণাটা ধীরে করে ঝর্ণা পড়তেছে, আমাদেরকে অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা হচ্ছে বন্ধ করি না, ইয়া পার হবো আমরা। এখন আমরা সমুদ্র পার হবো। ইয়া করি না, বন্ধ করি না, ওটা ঘুরাবে কেমন? তাই আমরা এক এক করে এই যে লিপন রাখো। এই যে আমাদের একজন পথ প্রদর্শক, আমি সবার ভিতরে ভোর আছে পথ প্রদর্শক। আমরা পার হচ্ছি, এটা প্রায় গভীর একটা খাত, গভীর জায়গা। দাদা যা তোমাকে দেখাচ্ছি আমি। এই যে আরেকজন শিগগিরই ফেল। কেমনে যাবি? তোর এটা ধর, আসিস না পাইছিস? দেখেন আরেকজনকে আনতেছে। অনেক কষ্টকর। আমরা এখন ব্যাক করতেছি, সবাই অনেক মজা করছি, ফান করছি। তো নেক্সট প্রায় 2টা ঝর্ণা পার করলাম এখন যাওয়ার জন্য, আবার ফিরতেছি। আরেকজন যে ছিল জানি না তার কি অবস্থা, তাকে এখন আমরা দেখাবো। তাকে আমরা অনেক মিস করেছি, সে হয়তো আমাদের তার থেকে বেশি মিস করেছে। মনে মনে হয়তো গালি দিচ্ছে, কি গালি দিচ্ছে সেটা আর বললাম না, সেটা কম যাইতো না। আমরা এটা বাড়ি হলে আমরা কয়দিন অন্তর আসিনি, কয়েকদিন হাসি কিন্তু হয়, আসিনি হয় নাকি? না ভাইয়া মাছ নাই, খালি পানি আর পানি, সাপ আসে, খালি পানি আর পানি। তো আমাদেরকেও একটু সামনে যাইতে হবে, তাড়াতাড়ি যাওয়া লাগবে, কারণ এখানে আমরা ব্যাগ ট্যাগ রাখছি। ব্যাগ প্রায় 2টা পর্যন্ত সময় নিছি, যাতে 2টা পর্যন্ত ওরা আমাদের ব্যাগগুলা ঠিকঠাক করে রাখবে না, তারপরে থাকবে না। তারপর থাকবে না। তো আমাদেরকে 2টার আগেই সেখানে পৌঁছানো লাগবে। অনেকেই আরেকটা জিনিস মনে করতেছে, আমরা 3 জনেই জুতা পরে আসছি, আর বাকিরা সবাই কিন্তু অ্যাঙ্কলেট আর খালি পায়ে আসছে।
তাহলে মনে করতেছেন যে আমরা কি জুতো পরছি, দেখেন তো একটু জুতাগুলো। এই যে আমরা এই জুতোগুলো পরছি। হ্যাঁ, এগুলাই হচ্ছে আমাদের পাওয়ার। তো এখন এই যে কোন দিক দিয়ে আমাদেরকে কোথায় কিভাবে উঠার লাগবে, মানে ওইদিকে নামতে হবে, নামানোটা দেখাও। মানে এখান দিয়ে উঠা লাগবে, আমাদের এখান দিয়ে উঠে আবার নিচে নামা লাগবে। আপনাদেরকে দেখাই কিভাবে, মানে কোথায় নামতে হবে, মানে কতটা পথ আমাদেরকে হাঁটতে হবে এখানে নামতে হবে। মানে প্রায় 1 ঘন্টার মতো আমাদের জন্য ওয়েট করতেছে। তো তাকে কিছু ছবি টবি তুলে দিতে হবে আমাদেরকে। কে লিপন কই সুদেব যাও। দেখুন কতটা দূর থেকে উঠতেছে আমার বন্ধুরা। এই দুঃসাহসিকতার সাথেই আমাদেরকে পেরিয়ে আসতে হলো এই বিশাল বড় পর্বতটি, এবং ঝর্ণাতে অনেক মজা করছি। এখন সে পাহাড়ে উঠতেছে তারা, দেখুন কত কষ্ট করে উঠলো অবশেষে। দেখুন আমরা এখন আবার সে গহীন জঙ্গলের মধ্য দিয়ে এই পাহাড়টি পাড়ি দিতে হচ্ছে, এবং বিশাল বড় উচ্চতায় আমরা আছি এখন, মিনিমাম 3000 ফুট উপরে, এবং নিচে একটা ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণায় আমাদের এখন পৌঁছাতে হবে। আমাদের বন্ধু একজন অপেক্ষা করতেছেন। পারবো যাও যাও কাটা এগুলো। এটা অনেক সহজ আছে, এটা অনেক সহজ আছে। কাটা নাকি এটা? কাটা আপনি আছে। আবার বিড়ি বিড়ি খাওয়া দিবি বলে